হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে তাদের জন্য, চাইলে সবাই দেখতে পারেন, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন একটি অ্যাড ফরম্যাট অ্যাড হয়েছে। এই অ্যাড ফরম্যাটটি কিভাবে এই অ্যাড ফরম্যাট কাজ করে এবং কিভাবে আপনার ওয়েবসাইটে এই অ্যাড ফরম্যাটটি ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন এজিএস 420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে অ্যাড অপশনে ক্লিক করার পর বাই অ্যাড ইউনিটে ক্লিক করলে এখানে আপনার অ্যাড ফরম্যাটগুলো দেখতে পাবেন। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি নতুন হয়ে থাকে তাহলে এখানে ডিসপ্লে অ্যাড, ইনফিড অ্যাড, ইন আর্টিকেল অ্যাডস, এই তিনটে অ্যাড ফরম্যাট কিন্তু অবশ্যই দেখতে পাবেন। বাকি যে অ্যাড ফরম্যাটগুলো এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন এইগুলো নাও দেখতে পেতে পারেন, কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যত পুরাতন হবে এভাবে অ্যাড ফরম্যাটগুলো অ্যাড হতে থাকবে, কিন্তু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই তিনটে অ্যাড ফরম্যাট অবশ্যই থাকে। তো এখান থেকে আমি যদি এই অ্যারো আইকনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন নামে নতুন একটি অ্যাড ফরম্যাট এখানে অ্যাড হয়েছে। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি এই অ্যাড ফরম্যাটটি না থেকে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করবেন, তা অবশ্যই আপনার এই অ্যাড ফরম্যাটটি চলে আসবে। তো এখান থেকে এই অ্যাড ফরম্যাটটি আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইঞ্জিন প্রিভিউ। তো এখানে দেখেন একটা বক্স রয়েছে এবং এখানে একটা সার্চ অপশন রয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে নেম ইওর অ্যাড ইউনিট, তো এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে যাই হোক একটা কিছু দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে একটা নাম দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, দ্য ইন্টারওয়েব, আরেকটা রয়েছে অনলি সাইট আই সিলেক্টেড। তো এই দ্বিতীয় অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন একটা বক্স চলে আসছে, সার্চ বক্স। আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি অনেকগুলো ওয়েবসাইট অ্যাড থেকে থাকে তাহলে এখানে আপনি আলাদা আলাদাভাবে সেই সাইটগুলোতে সিলেক্ট করে দিতে পারেন, যাতে শুধুমাত্র ওই সাইটগুলোতে আপনার এই অ্যাড ফরম্যাটটি কাজ করে। তো আমি এখান থেকে এই ফার্স্টের এইটা রাখছি। রাখার পর এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে একটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখেন একটা কোড চলে আসছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কপি অ্যান্ড পেস্ট দ্য কোড বিটুইন বডি ট্যাগ, অর্থাৎ স্টার্টিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগের মাঝে এই কোডটা রাখতে হবে। তো আমি এখান থেকে কপি কোড স্কিপ এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে কোডটি কপি হয়ে গেল। এছাড়াও আপনি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে পারেন। তো তারপর এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের এই অ্যাড ফরম্যাটটি কিন্তু তৈরি করা হয়ে গেল এবং আমাদের কপিও করা হয়ে গেল। এবার আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে লেআউট এই অপশনে ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাড এ গেজেট কিছু অপশন রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাড এ গেজেট অপশনে ক্লিক করবেন, কারণ এখানে অ্যাড এ গেজেট এই অপশনে ক্লিক করে আপনি যদি কোডটা দেন তাহলে আপনার ওই ওপেনিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগের মাঝে এই কোডটা পড়বে। তো আমি এখান থেকে অ্যাড এ গেজেট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই বক্সে আপনার কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে সার্চ ফ্রম গুগল। তো এটা লিখে দিলাম সার্চ ফ্রম গুগল, যাতে ভিজিটর বুঝতে পারে যে আমাদের এখানে গুগল থেকে সার্চ করার একটা অপশন দিয়েছে। তো তারপর এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এইটা কিন্তু চলে আসছে। তো দেখেন সাইডেই রয়েছে মেইন সাইড বার, এখানে রয়েছে সার্চ ফ্রম গুগল। এবার আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করব। তো আমাদের ওয়েবসাইটে দেখেন এই সাইড বারে কিন্তু কোনো কিছুই নাই। তো আমরা এখান থেকে যদি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে একটা সার্চ বক্স কিন্তু চলে আসছে। তো দেখেন সার্চ ফ্রম গুগল। তো এই সার্চ বক্সটি আসলে কাজ করে কিনা আমরা একটু দেখে নিই। তার জন্য জাস্ট এখানে আমরা কিছু একটা লিখে সার্চ করব। তো আমি এখানে লিখছি অ্যাডসেন্স। তো এই অ্যাডসেন্স লিখে এখান থেকে যদি সার্চ করি তাহলে এখানে দেখেন গুগলে গিয়ে সার্চ করলে যেমনটা দেখা যেত আমাদের এখানেই কিন্তু সেই রকমটাই দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে নিউ ট্যাবে এসে যদি আমরা এখানে অ্যাডসেন্স লিখে সার্চ করি তাহলে এখানে যেমনটা দেখা যাচ্ছে ঠিক আমাদের ওয়েবসাইটেও কিন্তু এখানে তেমনটাই দেখা যাচ্ছে। এইটার ফলে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে থেকেই কিন্তু গুগলে যদি তার কোনো সার্চ করার কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। এবং এখানে আপনার সাইটের যে সার্চ অপশনটি রয়েছে এখানে এসে যদি কেউ কিছু সার্চ করে, দেখেন আমি এখানে একটা কিছু লিখে সার্চ করছি। তো এখানে আমি লিখে সার্চ করলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাহলেও কিন্তু দেখবেন যে এখানে কিন্তু এই সার্চটা কাজ করবে। তো দেখেন এখানে আমি সার্চ করছি, এবার নিচের দিকে দেখেন চলে আসছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু গুগলের রেজাল্টগুলো এখানে শো করছে। এটার ফলে আপনার এই যে ভিজিটর রয়েছে এই ভিজিটর যদি আপনার ওয়েবসাইট এখানে এসে কিছু সার্চ করে
তাহলে আপনার এখানে যদি এই রিলেটেড কোনো পোস্ট থাকে তাহলে তো তারা এইগুলো দেখতে পাবে, আর যদি পোস্ট না থাকে তাহলে কিন্তু এই গুগলের রেজাল্টগুলো এখান থেকে কিন্তু দেখে নিতে পারে। ফলে আপনার ভিজিটরদের বাইরে গিয়ে কিন্তু সার্চ করার প্রয়োজন আসছে না, এখানে এসেই গুগলের সার্চগুলো কিন্তু করে নিতে পারছে। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে অ্যাড ফরম্যাটটি, এই অ্যাড ফরম্যাটের দ্বারা কোনো ইনকাম হবে কিনা। তো যেহেতু এটা একটা অ্যাড ফরম্যাট, তাই আমাদের ওয়েবসাইটে যদি আমরা এটা সেট আপ করি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ইনকাম আমাদের জন্য রেখেছে গুগল, কারণ আমাদের এইটা কিন্তু অ্যাড ফরম্যাটেই চলে আসছে। তো আমরা এটা অ্যাড হিসেবে কিন্তু এখানে দিয়েছি এবং এখান থেকে কেউ সার্চ করলে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো ইনকাম অবশ্যই হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের সমস্যাগুলো আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট সহ দিতে পারেন, আমি এখানে সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।